গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে সকাল সকাল। বন্ধুরা, আজকের ভিডিওটি অন্যরকম হতে চলেছে। তো আজকের আমরা ভাবলাম যে একটু দিদির বাড়ি থেকে ঘুরে আসি, যেহেতু আমার হাজব্যান্ডে যাওয়ার সময় হয়ে এসছে। সেই জন্য দিদির বাড়িতে বেরিয়ে পড়েছে। এখানে দোকানে একটু ঢুকেছি, এই যে রাস্তায় দেখতে পাচ্ছ, এই বাজারটার নাম কুয়ামুড়ি বাজার। তো এখানে ঢুকে কিছু কেনাকাটা করলাম, তো মেয়ের জন্যে, দিদির ছেলের জন্যে। তো এটা তোমাদের পরে দেখাচ্ছি। আর আমার মেয়ে দেখুন মিষ্টি কিনে নিয়ে চলে এসছে, নিয়ে ও একরকম ঘোরাচ্ছে। দেখুন ওর পাপা দাঁড়িয়ে রয়েছে বাইকে। তো কেনাকাটা করে সব দিদির বাড়িতে চলে এসেছি। যে দেখুন দিদির বাড়িতে ফুল গাছ রয়েছে বাড়ির সামনে। তারপরে এই যে দেখুন শাক, কত শাক দিয়েছে দেখুন, এই শাকগুলো তো এমনি লাগিয়ে দিয়েছে, কত সুন্দর হয়েছে, ওগুলোই দেখছিলাম। তারপরে এই যে রুমের মধ্যে ঢুকে দেখলাম একটা নতুন জিনিস দিদির বাড়িতে গাছ থেকে পাড়ছিল, তো সব শেষ হয়ে গেছে। আর দুটো ছাড়িয়েছিল আমার হাজব্যান্ড, তো ওটা রেখেছে। তো বলছে খেয়ে নাও। তো একটু শক্ত মতন হয়ে গেছিলো বলে খাচ্ছিলাম না। তারপরে দেখলাম একটু খেয়ে দেখি কেমন লাগে। তো এই তাল শাঁসগুলো কিন্তু খেতে খুবই সুন্দর লাগে যদি নরম থাকে। নরমগুলো কিন্তু অনেক ছিল, তো আমরা আসবো বলে দিদি জানে না, তো অন্য কাউকে দিয়ে দিয়েছে। তো শক্ত দুটো ছিল, ওটা আমার হাজব্যান্ড ছাড়িয়েছে। তাও কিন্তু অনেক ভালো লাগছে, কারণ আমি অনেক দিন পরে খাচ্ছি। সেই আমার বিয়ের আগে খেয়েছিলাম, 6 বছর হয়ে গেছে। আর ওই দিদি রান্না করছে। তারপরে চিকেন রান্না হবে বলে দিদির বাড়িতে, এই যে চিকেন রান্না হবে বলে মুরগি মারছিল, তো ওটা রান্না হবে। তো এদিকে দিদির বাড়িতে কেউ ছিল না বলে আমার হাজব্যান্ড সব করছে। তো জামাইবাবু বাইরে রয়েছে, আর দিদির ছেলেও টিউশন চলে গেছে বলে আমার হাজব্যান্ডটা করে দিচ্ছে। তো এই যে জামা কাপড় মেয়ের ধুয়ে তারপরে স্নান টান করে চলে এসেছি, দেখি না হাজব্যান্ড খেতে বসে গেছে, আমার মেয়ে এদিকে খেতে বসে গেছে। আর আজকে রান্না হয়েছে এই যে দেখুন লাল লাল চিকেনের ঝোল, আর এদিকে পুঁই শাকের চচ্চড়ি, আর এদিকে মাছের টক, রূপচাঁদ মাছের পুকুরের মাছ ধরে টক রান্না করেছে, আর এদিকে আলু ভাজা করেছে। আর দেখুন ঝোলটা কত লাল লাল হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে চলে এসেছি। তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমি বাজারে যে শপিং করেছিলাম ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই জন্য ভাবলাম যে। আর আমার দিদির ছেলে দেখুন, ও এখন হাম গুঁড়োতে পারছে, তো বারবার উঠে আসছে আমার কোলে, দেখাতে দিচ্ছিল না। তো আমার দিদির ছেলের জন্য এই ড্রেসটা নিয়েছি আর প্যান্টটা নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে এই যে দেখুন ব্যাগ থেকে বার করতে দিচ্ছে না আমার দিদির ছেলে, উঠে ও টেনে নিচ্ছে, ওর জামা নিজেই টেনে নিচ্ছে। আর এদিকে দেখুন এই শাড়িটা, তো এটা জামাই ষষ্ঠীর জন্য আমার মার জন্য এই শাড়িটা আমি নিয়ে নিয়েছি, কারণ এখানে বাজারে অনেক কমে পাওয়া যায় বলে এখান থেকে পছন্দ করে এই শাড়িটা নিলাম। যেহেতু এই প্রথমবার আমার হাজব্যান্ড জামাই ষষ্ঠীতে যাবে, তো 6 বছর হয়ে গেলে একবারও জামাই ষষ্ঠী হয়নি, সেই কারণে এই প্রথমবার হবে, সেই জন্য শাড়িটা একটু ভালো করে নিয়ে নিলাম। পছন্দ হয়েছিল বলে নিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুবই পছন্দ হয়েছে, তো হাজব্যান্ডেরও খুব পছন্দ হয়েছে। তো তারপরে আমি আমার মেয়ের জন্য একটা ফ্রক নিয়ে নিয়েছি, এই যে দেখুন শাড়ির সঙ্গে একটা ম্যাচিং করে একটা ছায়া নিয়ে নিয়েছি। আর ব্লাউজটা বাড়িতে ওখানে কিনেছি আমি, সেই জন্য নিলাম না। আর এই মেয়ের জন্য একটা ফ্রক নিয়েছি, একটা ব্ল্যাক কালারে, এই ফ্রকটা একটু পছন্দ হয়েছিল বলে নিয়ে নিয়েছি। তো হোয়াইট কালার আমি খুঁজছিলাম, তো হোয়াইট কালার ছিল না। আমার মেয়ে সবসময় জিন্স প্যান্ট আর টপ পরে, সেই জন্য ভাবলাম যে একটা ফ্রক নিয়ে নিই, সেই জন্য নিয়ে নিয়েছি। তো ফ্রকটা আমারও খুব সুন্দর পছন্দ হয়েছে। তোমাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার মেয়ে ফ্রক পরায় বলতে গেলে একদমই পরে না, সেই জন্য একটা নিয়ে নিলাম। আর এদিকে এই যে দেখুন বিকেলবেলা আবার বেরিয়ে পড়েছি, একটু দিদি বললো একটু ঘুরোতে নিয়ে যাবে। তো রাস্তার দিকে নদী, বামুনডারির যেহেতু বাড়ির পাশে নদী, সেই জন্য ঘোরাতে নিয়ে যাবে বলে দিদির ছেলেকে আমার হাজব্যান্ড কোলে নিয়েছে, মেয়ে, আমি আর দিদি করে বেরিয়ে পড়ছি। আর এখন দেখুন ওয়েদারটা একদম খুব সুন্দর, তো মেঘলা হয়েছে আর রোদ্দুর নেই, সেই জন্য বেরিয়ে পড়েছি। এই যে দেখুন নদী বামুনডারে আমরা হাঁটছি, পুরো জঙ্গল দেখুন নদী বামুনডারে। এখন জোয়ার থাকলে পুরো উপর থেকে জল চলে আসতো, তো এখন যেহেতু ভাটা, সেই জন্য জল আসেনি। তো খুব সুন্দর লাগছিল। আমরা এই যে দেখুন নদী বামুনডারের রাস্তায় ঘুরছিলাম, খুবই মজা লাগছিল। আর নদী বামুনডারের রাস্তায় খুব ঠান্ডা হাওয়া দেয় আর খুব ভালো লাগে ঘুরতে। তো ঘুরে তারপরে বাড়িতে চলে এসে অন্ধকার হয়ে গেছে, দিদি চা বানাচ্ছিল, তো গ্লাসের মধ্যে ওগুলো ঢালছিল। আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে চা খাওয়ার জন্যে, তো খুবই জেদ করে আমার মেয়ে চা খাওয়ার জন্যে। তো পরের দিন সকালে বেরিয়ে পড়েছি, এই যে রাস্তা দেখুন বাড়ি যাব বলে, যেহেতু কালকের ভোট রয়েছে সেই জন্য আমাদের চলে যেতে হবে। এই যে দিদি দাঁড়িয়ে রয়েছে, মাসিমা দাঁড়িয়ে রয়েছে, সবাই দাঁড়িয়ে রয়েছে। আর আমার দিদি যার মেয়ে এক্ষুনি এসছে, তো রাস্তায় ছিল, দেখা হয়ে গেছিলো।
আর ও এখন ওর ভাইকে নিয়েছে, মানে আমার দিদির ছেলেকে কোলে নিয়েছে। তো চলো তাহলে এখন ভিডিওটি আর বড় করব না, এখন আমরা বাড়ি চলে যাব। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওর সঙ্গে। এখনকার মতন বাই।